মাহবুবা আলী, সাবেক সংসদ সদস্য, হবিগঞ্জ ৪ এবং সাবেক প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫,৪৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস শামীমা জাফরিন তার স্বামী মোহাম্মদ মাহবুব আলী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে স্বামীর সহযোগিতায় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ৩,৯৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দণ্ডবিধির ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। মহাপরিচালক, একটা বিষয় ছিল সাকিব আল হাসানের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে তার দুর্নীতির অনুসন্ধানে চিঠি দিয়েছেন, এরকম একটা বিষয় আমরা এই বিষয়ে গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দলিল প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। এটা আমি অনুসন্ধানকারী কর্মকর্তার সাথে আলাপ না করে আপনাকে জানাতে পারবো না এই মুহূর্তে। এটা আমি এই প্রশ্নটা নিলাম, আমি আপনাদেরকে পরবর্তী ব্রিফিং এ ইনশাআল্লাহ জানাবো। এই বিষয়টা আমি অবহিত নাই, নিশ্চয়ই সংশ্লিষ্ট অনুসন্ধানকারী বা তদন্তকারী দল এই বিষয়ে বলতে পারবেন। আপনাদেরকে আমি এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে পরবর্তী ব্রিফিংয়ে জানাবো। আপনি বলেছেন বিচারাধীন মামলা নিয়ে কথা না বলতে, একটা মামলা বিচারটা শেষ হয়ে গেছে, আপিল বিভাগ মামলাটি বাতিল করেছে। প্রধান উপদেষ্টা যিনি একসময় এই মামলা আসামি ছিলেন, দুদক মামলা করেছিল, সেটি বাতিল হয়েছে। দুদক কি ভুল করেছিল নাকি আসলে এটা অন্য কোনো কারণে বাতিল হয়েছে? এটা যে বিষয়টা আপনি উপস্থাপন করেছেন এটা বিজ্ঞ আদালত থেকে সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আমার মন্তব্য করার সমীচীন হবে না। হেরে গেলে হেরে গেল। আর যদি দুদক যদি কোনো মামলায় যদি উচ্চ আদালত থেকে দুদক সেখানে আপিল করে থাকে, নিশ্চয়ই সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এই বিষয়টা উচ্চ আদালত থেকে সিদ্ধান্ত এসেছে, এখানে আমার মনে হয় মন্তব্য করা ঠিক হবে না।